চলচ্চিত্রের জন্য দেশের সবচেয়ে সম্মানজনক সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2014 সালের 3টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সৈকত নাসির পরিচালিত সিনেমা দেইশা দ্য লিডার। এরপর মুক্তি পায় নির্মাতার আরও একটি সিনেমা হিরো 420। এ বছরই শুরু করতে যাচ্ছেন নতুন একটি সিনেমার শুটিং। চলচ্চিত্র নিয়ে তার ভবিষ্যৎ ভাবনার আর পরিকল্পনার কথা নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। সৈকত নাসির প্রথম চলচ্চিত্র দেশা দ্য লিডার। সিনেমাটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। সেরা নির্মাতা হিসেবে পুরস্কার না পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 3টি ক্যাটাগরিতে। সেরা চিত্রনাট্য তার মধ্যে একটি। ভিন্ন মাত্রার গল্প নিয়ে গড়ে উঠেছে দেশা সিনেমার কাহিনী। কিন্তু কেন প্রথম সিনেমা হিসেবে এমন গল্প বেছে নিলেন নির্মাতা? দেশের গল্পটা প্ল্যাটফর্মটা বলতে গেলে একদিন হঠাৎ করে টেলিভিশন দেখতে যাচ্ছিলাম, বিনোদন পাচ্ছিলাম না, শুধু টক শো আর টক শো। ওই টক শোতে যেন বিনোদন থাকে, টেস্ট থাকে, সেরকম করে গল্পটা সেটা গল্প বললাম বন্ধুকে, এমন হলে কেমন হয়, একটু মন থেকে ধরে নিয়ে গ্রামের বাড়িতে লাইভ টেলিভিশন মানুষ দেখবে কি কেমন করে। তো ওইখান থেকে আসলে উড়ু একটা ভাবনা থেকে এই গল্পটা চলে আসে। নির্মাতা হিসেবে দেশের অন্য নির্মাতাদের কাজ নিয়মিতভাবে দেখেন সৈকত নাসির। সমসাময়িক নির্মাতাদের কাজ ভালো লাগে তার। জানালেন তার পছন্দের নির্মাতার কথা। আমি মেল গিবসনের বিগ ফ্যান। মানে মেল গিবসন সারা জীবন দাসত্বের কথা বলছে। আমি তাকে ফলো করি না, বাট আমি তার কাজ ভালো লাগে। সৈকত নাসিরের দ্বিতীয় সিনেমা যৌথ প্রযোজনার হিরো 420। এই সিনেমায় কাজ করলেও ভবিষ্যতে যৌথ প্রযোজনার সিনেমায় কাজের আগে ভাবতে চান তিনি। দেখুন, যেটা হচ্ছে একটা ফিল্ম বর্ডারে আটকে থাকবে সেটা আমি কখনোই বিলিভ করি না। আমি চাই যৌথ জয়েন্ট ভেঞ্চার ফিল্ম হোক। বলতেছে একটা দেশের গল্প, আমি জোর করে 2 দেশের গল্প দেখাচ্ছি, ওইগুলো জয়েন্ট ভেঞ্চার ফিল্মের ক্ষেত্রে কেন যাবো আমি? এবং অবশ্যই সেখানে আমার কালচারের গল্প বলবো আমি। ওই জায়গাটা আমার গল্পটাকে আমি বর্ডার ক্রস করে মানুষকে, আমার সংস্কৃতিকে বর্ডার ক্রস করে মানুষকে দেখাবো আমার গল্পটাকে, তখনই আমি কাজটা করবো। রিসেন্টলি একটা ফিল্মের ট্রেলার দেখলাম গৌতম ঘোষের, এবং ট্রেলার দেখার পর মনে হচ্ছে ইয়েস, জয়েন্ট ভেঞ্চার ফিল্ম মনে হয় এইটাকেই বলে। বাংলা চলচ্চিত্র ধ্বংসের পেছনে কাটপিস সিনেমা আর পাইরেসি দায়ী হলেও সৈকত নাসির তুলে ধরেন অন্য একটি দিককে। কেন হলগুলো দর্শক টানতে পারছে না আর কেনই বা সিনেমাগুলো ব্যবসা সফল হচ্ছে না, তুলে ধরেন তার পেছনের যুক্তি। আমাদের যে ফিল্ম দেখার ধরন, আমার অডিয়েন্স যে ফিল্ম দেখে অভ্যস্ত ছিল, তার টেম্পারেচার কুল একটা মেন্টালিটি ছিল। বাট তামিল ফিল্মগুলো যখন কপি করা শুরু করলো, আলটিমেটলি আমাদের অডিয়েন্সের টেম্পার কিন্তু হাই হয়ে যাচ্ছে। কারণ ওই ফিল্মগুলোর ভায়োলেন্স খুব বেশি হয়, নয়েজে বা খুবই ফাস্ট কাট, সব কিছু মিলেই। তো ওই জায়গা থেকে হয় আমার অডিয়েন্সগুলো ডিসকানেক্টেড হয়ে যায় অনেক ক্ষেত্রেই। বর্তমানে এসে যখন আমাদের এই ধরনের ফিল্ম করতে চাই, আমরা ভালো গল্পের ফিল্ম করতে চাই, তখন আসলে অডিয়েন্স খুব কনফিউজ হয়ে যায়, এটা টেলিফিল্ম নাকি ফিল্ম। ভালো মানের চলচ্চিত্র নির্মাণ করতে চান সৈকত নাসির, কিন্তু তা কোনো বাধায় থেকে কিংবা ইচ্ছার বিরুদ্ধে না। নির্মাণ করতে চান ভিন্ন গল্পের সিনেমা, তুলে ধরতে চান দেশকে। পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুনার হায়নার দল। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। নতুন আলোর মশাল হাতে